হাই ফ্রেন্ড, আমাদের প্রত্যেকেরই রাত্রেবেলায় কি খাবার বানাবো এটা কিন্তু চিন্তা করতে করতেই সময় কেটে যায়। তাই একদম চটজলদি একটা রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। এদিকে আমি ছানাটা কেটে নিয়েছি, তার সাথে কিন্তু ছানার জলটাও রেখে দিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে আর জিরে, আর সামান্য 1 টেবিল স্পুন আদা আর লঙ্কা কুচি, তারপর ধনে পাতা আর টমেটো একটা মিডিয়াম সাইজের, আর হচ্ছে ক্যাপসিকাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তাতে ফোড়নে দিয়ে দিলাম ছোট এলাচ আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কিন্তু আদা আর লঙ্কাটা দিয়ে দেবো। আদা আর লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন বেসন। বেসনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, একটা যে বেসনের গন্ধ সেটাও চলে আসবে, একটা সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। তখন অ্যাড করে দেবেন কিছুটা কাজু আর কিশমিশ। এটা কিন্তু অপশনাল, তবে দেবেন, খেতে ভালো লাগে। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর মশলাটাও ভালো কিন্তু কষানো হয়ে যায়। টমেটো দেখুন জল ছেড়ে দিয়ে গেছিলো, তখন আমি অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে আর জিরে। সেটাও দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর অ্যাড করে দেবো ছানার জলটা। পুরোটা কিন্তু না, বেশ কিছুটা, ছোট ডাবুর দু ডাবু কিন্তু দিতে পারেন। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যখন তেলটা ছেড়ে আসবে, ভালোভাবে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু অ্যাড করে দিতে হবে ছানাটা হাতে করে একটু গুঁড়িয়ে নেবেন। তারপর ওটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে সামান্য একটু টকটা ব্যালেন্স করার জন্য, খুবই সামান্য দেখলেন, একটু সামান্য চিনি, উপর থেকে একটু ধনে পাতা, গরম মশলা, আর যেটা অ্যাড করে দেবো ঘি বা বাটার। আমি এখানে বাটারই ব্যবহার করেছি, আপনারা চাইলে যদি বাটার অপছন্দ হয় ঘি দিতে পারেন। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু জমে যাবে। আর একদম সম্পূর্ণ নিরামিষ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন।